আসসালামু আলাইকুম। আজকের ম্যাচে সৌম্য সরকারকে কেন নেওয়া হয় নাই? সৌম্য সরকারকে লাস্ট যে ম্যাচে বাদ দেওয়া হয়েছিল, সেই ম্যাচে কিন্তু সৌম্য সরকার ৮৬ বলে ৯১ রান করছে। ইভেন সৌম্য সরকারের ইনিংসগুলো যদি দেখি, এর আগে সৌম্য সরকার খেলছিল ৩ মাস পর, তারপর ওয়েস্ট ইন্ডিজের সাথে ১ ম্যাচ খেলছে। তারপরে আর খেলা নেওয়া হয়নি। ৩ মাস আগে যখন খেলছে তখন কিন্তু সৌম্য সরকার যথেষ্ট বেটার রান করছে, 30+ ইনিংস। এবং এর আগে দলের যেকোনো প্রয়োজনে আমরা ইউএসএর সাথে বাংলাদেশ যখন সিরিজ হেরে গেছিল, ২-০-তে সিরিজ হেরে গেছিলো লাস্ট ম্যাচে, বাংলাদেশের ডু অর ডাই, বিকজ হোয়াইট ওয়াশ ঠেকাতে হলে বাংলাদেশকে জিততে হবে। ঠিক ওই ম্যাচে বাংলাদেশ কিন্তু ওভারঅল প্রায় রিকোয়ার্ড 9+, 9 থেকে 10 স্ট্রাইক রেটে, 9 থেকে 10 রিকোয়ার্ড রান রেটে কিন্তু বাংলাদেশ ব্যাট করে ম্যাচটা জিতছে। ইভেন আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের সাথে বলি, ওয়েস্ট ইন্ডিজের সাথে ওপেনিং জুটি দাপটের সাথে বাংলাদেশ খেলছে এবং বাংলাদেশ রীতিমতো ম্যাচটা জিতছে। ওই ম্যাচেও কিন্তু বাংলাদেশের রান রেট প্রায় অলমোস্ট 6-এর বেশি ছিল, 6 থেকে 8-এর মধ্যে ছিল। শেষের ফার্স্টের দিকে 8 ছিল এবং শেষের দিকে 7+ ছিল, অলমোস্ট 8-এর কাছাকাছি। তো এরকম দাপট দেখে ম্যাচগুলো জেতাতে কিন্তু সবসময় সৌম্য সরকার থাকে। এবং লাস্ট ম্যাচে ডু অর ডাই ম্যাচে কিন্তু সবসময় সৌম্য সরকার নামানো হয় এবং মোটামুটি এক ম্যাচের একটা সান্ত্বনা দেওয়ার জন্য তাকে নামানো হয়। আর সবথেকে বড় কথা হলো, হ্যাঁ, আপনি সৌম্য সরকারকে বসাবেন, কিন্তু তার জায়গায় তার থেকে বেটার কাউকে আপনি বসাবেন। কিন্তু সাইফ হাসান যে ধরনের খেলা খেলছে ফার্স্ট 2 ম্যাচে, তো একদমই আশানুরূপ। ফার্স্ট ম্যাচে 1 রান, তারপরের ম্যাচে 12 বলে 12, এবং থার্ড ম্যাচে 55 বলে 36, এবং 55 বলে 36 রান করতে তার যে কতটা বাজে অবস্থা হয়েছে, এবং ব্যাটিং ডিসপ্লে যে মানে কত নিম্নমানের একটা ব্যাটিং ডিসপ্লে আমরা যে দেখছি, সেটা আসলে বলার মতো না। 55 বলে 36, ঠিক ওই টাইমে 55 বলে তানজিদ তামিম কিন্তু অপোজিট সাইডে প্রায় 76 রানের বেশি করেছিল, 76 থেকে 77 রান করছে, এবং ঠিক তারই অর্ধেক রান করছে সেম বল ফেস করে। কিন্তু সাইফ হাসান পুরোপুরি বাংলাদেশকে এক ধরনের ব্যাকফুটে কিন্তু প্রথম থেকে ফেলে দিতেছে ছিল। সাইফ হাসান যদি একটু বেটার সাপোর্ট দিত, বাংলাদেশের আজকের রান প্রায় 340 থেকে 350, ইজিলি বাংলাদেশ 300 ক্রস করতো। কিন্তু এই ধরনের ছোটোখাটো ভুলের জন্য কিন্তু বাংলাদেশ রান থেকে পিছিয়ে যায়, এবং এটা কিন্তু আসলে বাংলাদেশের ক্ষতি। এবং কোন সিন্ডিকেটের জন্য যে সৌম্য সরকারকে নেওয়া হয়েছে না, এইসব তদন্ত করা উচিত। আমরা যে কিছুদিন আগে যে দেখছি যে জাকির আলী অনেকে আসলে তিনি পারতেছেন না, তারপরে তাকে নেয়ার মানে কত রাখা, তাকে টিমে রাখার জন্য একদম উঠে পড়ে লাগছিল। ইভেন দর্শকরা পর্যন্ত মাঠ থেকে বিরক্ত হয়ে জাকির আলী অনেকে ট্রল করতে থাকে, পোক করতে থাকে। তারপরেও কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট শান্ত হয়নি। কিসের জোরে, কিসের বলে এই ধরনের সিন্ডিকেট তৈরি করতে হয়, যেখানে একটা প্লেয়ার পারফরমেন্স করেও আসলে দলে জায়গা পায় না, অপর প্লেয়ার পারফরমেন্স না করে দিনের পর দিন আপনারা আসলে তাকে আসলে দলে রাখেন। এটা আসলে প্রতিবাদ করতে হবে এবং সবার আসলে আওয়াজ উঠাতে হবে এই ধরনের ভণ্ড বা এই ধরনের মানে কি বলে 2 নাম্বার টিম টিম সিলেক্টর বা টিম ম্যানেজমেন্টে যারা আছে তাদের এগেনস্টে। এর আগেও কিন্তু বাংলাদেশে ভয়াবহ রকমের অভিযোগ আছে তাদের এগেনস্টে। তো সৌম্য সরকারের এই ব্যাপারটা আসলে পুরোপুরি ইনজাস্টিস, এবং সৌম্য সরকারকে মানে কোনো না কোনোভাবে, আজকে আপনি ফার্স্ট 2 ম্যাচে আপনি না খেলেন, কিন্তু আজকের ম্যাচে সৌম্য সরকারকে খেলানো কিন্তু ফরজ হয়ে গেছিলো। এবং সৌম্য সরকার থাকলে কিন্তু ম্যাচটা আরও অনেকটা ইজি হইতো, যেটা কিন্তু সাইফ হাসান কিন্তু করতে পারে নাই। সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ প্রায় অনেকটা ব্যাকফুটে ফেলে দিচ্ছে ওপেনিং জুটিতে, বিশেষ করে ওয়ান ডেতে সৌম্য সরকারকে আসলে রাখা উচিত ছিল আজকে।